একটু লাইট দাও না। আছে আছে ভাই, ঘটনাটা খুব ঘটনাটা কাছে ধন্যবাদ আপনাদের। আমরা যখনই একটি সংবাদ শুনতে পেলাম, সাথে সাথেই আমরা মেডিকেলে আসি। তো আমার কাছে যে উনি ওনার ছোট ভাই তাকে হত্যা করা হয়েছে, ওনার বড় ভাই হত্যা করা হয়েছে। তো উনি আমাদের ওয়ার্ড বিএনপি নেতা হিসেবে আমরা জানি। ওনার নাম বেলাল উদ্দিন। ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে মঈন নামে একজন আওয়ামী লীগ নেতা ওনার বাড়িতে ওনাকে নিয়ে আপনার তালাবদ্ধ রেখে উনি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে ওনার সম্পর্ক ছিল। ওনার নাম মঈনুদ্দিন। আপনি আপনি একটু ভাই একটু বলেন তো। ওনার নাম হলো গিয়ে টেম্পু মই। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ লোকমান সাহেব। উনি হচ্ছে ওনার ছোট ভাই। তো তারা ঘটনা হইলো গিয়া সন্ধ্যার দিকেও তারা দুই পক্ষের মারামারি করে। কিন্তু আমার ভাই এই মারামারির লগে কোনো সম্পর্ক নাই। মারামারি রেস্ট নিয়েও তিন দিন বাজার করা। আর বাজার করার পরে যেতে যে সময় থেকে তারা এনে বর্তমানে ভর্তি আছে তারা পাও ভাঙছে। আর আমার বাইরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে তালাবদ্ধ করিয়া টেম্পু সুহেল, তারপরে আপনার জাকির, রুবেল, এরপরে দেওয়ান রফিক, এরা নিয়ে ঘরের ভিতরে তালাবদ্ধ করিয়া মারছে। মানে পায়ের রক, হাতের রক কাটি দিচ্ছে, মাথার মধ্যে জখম করছে, এই জায়গার মধ্যে জখম করছে। প্রচন্ড ব্লাডিং হচ্ছে। আর ব্লাডিং করার কারণেও আমার ভাইটা মারা গেছে। আর এমনকি হার্ট আপ করছে, যার সম্পূর্ণভাবে মেরুদণ্ডের মাঝে পড়ছে আর মাথার মাঝে পড়ছে। এই অবস্থাতে আর বাঁচার কোনো লোক নাই। ব্লাডিং হইয়া পরে আমার ভাই মারা গেছে। কিন্তু আসলে আমি চাইলাম যে আমার বাইরে যারা মারছে তারা উপযুক্ত শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। যারা মারছে তারা খারাপ। তারা হলো যে পূর্বে তারা আওয়ামী লীগ করতো, বর্তমানেও তারা আওয়ামী লীগ। কিন্তু রোল চেঞ্জ হয়, তারা রূপ চেঞ্জ করে। না না ভাই আপনারা আপনারা একটু লক্ষ্য করেন, একটা লক্ষ্য করেন লোকের ছবি। হচ্ছে আওয়ামী লীগ নেতা মঈন, ওনার ছেলে মঈনের ছেলে উনি এবং ওনার ছেলে মঈনকে আওয়ামী লীগ নেতা ওনার ছেলের ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর ও এবং ওর বাবা মঈন সহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা ওনার ভাইয়ের কাছ থেকে আমরা এটা জানতে যারা সুরাইয়া আনাইতেছে এরারে দিছে না, আধা ঘন্টা পর্যন্ত এরা ওয়েট করতেছে। ঘটনাটা কোন সময় বড় ভাই? কোন সময় করছে? ঘটনাটা ঘটছে 9টা 9:30। আচ্ছা, আসাম যারা মারছে এরা নাম বুঝতে ফুলতাম। নাম বলতাম। মইনের ছেলে জাকির, রুবেল, সুহেল, দেওয়ান রফিক, আরো আছেন এরা। তার নাম মনে হয় না। সুহেল কে? যাই হোক, সুহেল আর আছে। আমরা এলাকার লোকে না, বা আমার পাইলাম দ্বন্দ্ব কি নিয়ে শুরু হয়েছিল দ্বন্দ্বটা? দ্বন্দ্বটা কি ওই যে মই, আপনারা একটু লক্ষ্য করেন, উনি হচ্ছে মানে ওনার নাম টেম্পু মঈন নামে পরিচিত, উনি আওয়ামী লীগ নেতা। তো উনার ছেলে জাকির, সোহেল, রুবেল ওদের নেতৃত্বে এবং টেম্পু মঈন ওনার বাসায় তালাবদ্ধ করে আমাদের ওয়ার্ড বিএনপির নেতা বেলাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। বেলাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা আমরা ওনার আপন ছোট ভাই ওনার কাছ থেকে আমরা জানলাম এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানালাম। টেম্পু মঈন হচ্ছে আপনার সাবেক সভাপতি, টেম্পু উনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তবে আমার যতটুকু ইয়া হয় যে তারা হয়তো পূর্বের রাজনীতি নিয়ে হয়তো যে তারা কাউন্সিলর রাজনীতি নিয়ে হয়তো তার বাবা কাউন্সিলর আর হয়েছে। আমার এলাকার মধ্যে কাউন্সিলর আছে, হয়তো ও সত্যটাও হইতে পারে। সঠিক জিনিস বোঝা যায় না। আমরা আমরা যখন জানলাম ওর বাড়ির কাছ থেকে খবর শুনলাম, এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা অবশ্যই জানবো। একটু সময় লাগবে, কারণ কোনো ঘটনা ঘটার সাথে সাথে তার সবকিছু বের হয়ে আসে না। এটার পিছনে কি কারণ থাকতে পারে, কি উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু আমরা ওনার বাইর বক্তব্য থেকে এটাই স্পষ্ট হচ্ছি যে আওয়ামী লীগ নেতা মঈন এবং মঈনের 3 ছেলে সোহেল, রুবেল, জাকির ওদের নেতৃত্বে, হ্যাঁ ওদের সাথে আরো আরো ছিল, ওদের নেতৃত্বেই আমাদের ওয়ার্ড বিএনপির একজন নেতা বেলাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা।
আমরা আপনাদের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং 24 ঘন্টার ভিতরে যদি এই আওয়ামী লীগ নেতা মঈনকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা জাতীয়তাবাদী পরিবার রাজপথে আন্দোলনের ডাক দিই। 24 ঘন্টার মধ্যেই আমরা এই খুনিদেরকে গ্রেফতার করব। ধন্যবাদ। একটা বিষয় দেখছি ইদানিং যেটা হচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আহ, ছাত্র দল বা যুব দল নেতারা নিহত হচ্ছে বা বিএনপি নেতারা গত কয়েকদিন আগেও একজন নেতা নিহত হয়েছে। আসলে এটাকে আপনারা কিভাবে দেখছেন? কারণ আমরা দীর্ঘ 16-17 বছর ধরে আমরা নির্যাতিত নিপীড়িত আমরা হত্যার শিকার হয়েছি, আমরা গুম হয়েছি। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের অনেক দোসররা কিন্তু বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন অফিস আদালতে আপনার বিভিন্ন দপ্তরে ওদের দোসররা আছে এখন। ওদেরকে দিনের বেলায় দেখা যায় না, রাতের বেলায় মুখোশ করে বা দিনের বেলায় মুখোশ করে ওরা আত্মগোপনের মধ্যে চলছে, কিন্তু ওদের যে দুষ্কৃতির যে মনোভাবটা, ওদের যে ফেসিবাদী বা ওদের যে নির্যাতনের যে মনোভাবটা, স্বৈরতান্ত্রিক যে চিন্তাধারাটা, এটা এখন ওদের মধ্যে থেকে যায় না। ওরাই কিন্তু এই আমাদের বিএনপি যুবদল বা ছাত্রদল নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে টার্গেট করে ওদের হত্যা করার পরিকল্পনা করছে বা চেষ্টা করছে। ইনশাল্লাহ আমরাও সজাগ আছি, আমরা রাজপথেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় হচ্ছে না। আমরা রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে আমরা সব দাবি জেলার সভাপতি হ্যাঁ, যে আজকের যে হত্যাকাণ্ডটা এটাকে আপনি কিভাবে দেখেন? কোনো ঘটনায় সুখান নয়। আর যেহেতু আমাদের যাতে পরিবারে আমাদের ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনারা ওর ছোট ভাইয়ের কাছে বিস্তারিত শুনেছেন। এটা অত্যন্ত মর্মাহত এবং আমরা সুখাহত। আমরা তার মাগফিরাত কামনা করি এবং এই যে আমার ছোট ভাই ওর পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা আমাদের নেই। আজকে বিকালে যে সুস্থ ছিল, ভালো ছিল, তার ছোট দুটি বাচ্চা রয়েছে, একটা 1 বছরের আর 5 বছরের। এই যে ছোট ছোট দুটি বাচ্চা, আমার মানে বলতে কষ্ট হচ্ছে এই ছোট বাচ্চা কাকে বাবা ডাকবে, করে গিয়ে কি করবে বা এখনো তারা কিভাবে আছে। এই জিনিসটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এই যে আওয়ামী লীগের দোসররা এই ঘটনাটা নির্মম ভাবে করে মধ্যে নিয়ে মধ্যযুগের কায়দায় হত্যা করেছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বলবো হত্যা করেছে। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি এবং আমি আগেই বলেছি প্রশাসন সেখানে ছিল ঘটনাকালীন সময়। সেখান থেকে ওনারা জানেন কোন এলাকার কোন ছেলে এবং ওদের সাথে কারা কারা জড়িত রয়েছে এবং ওই এলাকায় গেলে ওনারা জানতে পারবেন প্রশাসন এই ঘটনার সাথে মইনের সাথে আর কোন কোন নেতাকর্মীরা ছিলেন, ওদের দূষররা এখন কোথায় আছে, কিভাবে আছে, সবকিছু কিন্তু প্রশাসন জানে। আমরা প্রশাসনকে বলবো 24 ঘন্টার মধ্যে যেন এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেশবাসী দেখতে চায়। আর আমরাও আমাদের আর কোনো ভাইকে এভাবে ঝরে যেতে দেব না। আমরা রাজপথে থেকে বিগত দিন যেভাবে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, সেভাবে প্রয়োজন হলে আবারও রাজপথে নামবো এই দূষরদের মোকাবেলা, যাতে ওদের শক্তি রাজপথে থেকে ইনশাল্লাহ মোকাবেলা করবে এবং এদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার করতে না পারে, আমরা যাতে ওদের পরিবার নেতা কর্মীরা খুঁজে খুঁজে ওদেরকে বের করে প্রশাসন হাতে তুলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা জিনিস